নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি কিছু মশলা এখানে পেস্ট করে নিয়েছি। এখানে প্রথমেই বলবো পোস্ত আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর মগজ বাটা, আর নারকেল বাটা। নারকেলের যে পিছনের কালো কালো অংশগুলো যে থাকে ওগুলো আমি একটু কেটে নিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর অল্প অল্প 1 চামচ পরিমাণ মতো ভাজা জিরে বেটে নিয়েছি এর সাথে। আর এই যে এখানে আজকে রান্না করবো চিংড়ি মাছ। সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। ফোড়নের মধ্যে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। নারকেল দিয়ে চিংড়ি মাছটা করলে খেতে যা দুর্দান্ত লাগে। গ্রেভিটা আমি ছেড়ে দিয়েছি। এরকম করে ভাপাও করা যায় চিংড়ি মাছ, একবারে মেখে চেখে টিফিন বাটির মধ্যে বসিয়ে দিয়ে। আমার ওটার থেকে এটা একটু বেশি ভালো লাগে, কারণ এটা একটু কষিয়ে নেব, হালকা একটু কষিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে একটু ঢেকে দেবো। আমি 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর পোস্ত দিয়েছি, আর নারকেল। আমি তো সবই বললাম, তাও আবার বলে দিচ্ছি আর একবার। আমার এটা খেতে দুর্দান্ত লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে জানাবে। হালকা জাস্ট অল্প একটু লবণ দেবো, আর একটু হলুদ দেবো। আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, একটু চিনি দেবো। আমি এখানে আর কোনো মশলা কোনো কিছুই দেবো না, জাস্ট অল্প একটু জল দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আমি কোনো লঙ্কা বেটে দিইনি। 3-4টে লঙ্কা খালি চিড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা সোমবারে দিয়েছি। দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো নাকি? দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। একটু কষিয়ে নিলে না টেস্টটা মনে হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখো, বুঝতে পারছো এখন? দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। দেখো আমি অল্প একটু উষ্ণ গরম জল দিয়েছি, কেউ চাইলে এখানে দুধও দিতে পারো। আমি যেহেতু নারকেল দিয়েছি, নারকেলের আর আর দুধটা দিলাম না, তার জন্য আমি জাস্ট অল্প উষ্ণ গরম জল দিয়েছি। আমি এখন চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো, কিন্তু চিংড়ি মাছ তো শক্ত শক্ত হয়, আগে ছেড়ে দিলেও কোনো কিছু হয় না। দেখো কি সুন্দর হয়েছে কালারটা। আর এটা আমার পুরোটাই রান্নাটা পুরো কমপ্লিট। দেখো পুরো গ্রেভি গ্রেভি হয়েছে। একবার তোমরাও করে দেখো এইভাবে, ভালো লাগবে আশা করি তোমাদের সবার। তোমরা নামানোর আগে নিশ্চয়ই একটু চিনি দিয়ে নামাবে, জাস্ট অল্প একটু চিনি দিলে দিয়ে নামিয়ে দেবে। এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে? যেমন দেখতে লাগবে সেরকম খেতেও হয়েছে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমার এই রান্নাটা। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সময় মতো। টাটা, বাই বাই।